বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আরেকটি নতুন লেকচার নিয়ে আমি হাজির আলম রবিউল, তোমাদের রবিউল ভাইয়া। তো আজকের লেকচারে তোমাদের বইয়ের 15 নম্বর পৃষ্ঠা সমাধান করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 15 নম্বর পৃষ্ঠায় প্রথমে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো বলছে যে ঘাত যখন শূন্য, ঠিক আছে। আচ্ছা, ঘাত যখন শূন্য মানে কি? ঘাত মানে আমরা বুঝি ঘাত বা পাওয়ার, তাই না? ঘাত বা পাওয়ার বুঝি। ধরো কোনো কিছুর উপরে, ধরো আমি এর উপরে কি দেব? এর উপরে আমি দিব 2 বা স্কয়ার, তাহলে এই এর ঘাত বা পাওয়ার হয়ে যাবে কত বলো? 2। বা ধরো আমি বি এর উপরে দিলাম 3, বি এর উপরে দিলাম 3, তাহলে এই বি এর পাওয়ার বা ঘাত হয়ে গেল কত বলো তো? 3। ঠিক আছে। ঘাত বা পাওয়ার মানে ঘাত মানে কি? কোনো কিছুর উপরে পাওয়ার, ঠিক আছে। তো চলো দেখো কি দেওয়া আছে এখানে, চলো আমরা একটু পড়ে দেখি। এখানে বলছে দেখো যে এবার একটি বিষয় লক্ষ্য করো। ছক 1.19-এর সর্বশেষ সারিতে আমরা কাজটি কি করেছি ভাবো তো। আমরা 10কে 10 দিয়ে ভাগ করেছি মূলত, তাই না? 10কে 10 দিয়ে ভাগ করেছি, কিন্তু সূচকীয় ভাগে এটি হয়ে যায় 10 ভাগ 10, 10 ভাগ 10। এখন আমরা সূচকের ভাগের নিয়মটি কি শিখেছি দেখো তো। দেখো সেই নিয়ম থেকে কিন্তু লেখা যায়, ঠিক আছে। সেই নিয়ম থেকে কিন্তু লেখা যায় এরকম যে সূচকীয় ভাগ, যে আমরা লিখলাম এখানে ধরো 10, উপরে উপরে দিলাম 10 আর নিচেও দিলাম 10, এটাকে আমরা লিখতে পারি এই দুইটা 10-এর মধ্যে আমরা একটা 10 লিখবো। উপরে কোনো কিছু ঘাত বা পাওয়ার নাই মানে 1 আছে, এই নিচেও কোনো কিছু নাই মানে এখানে ঘাত বা পাওয়ার হিসেবে কিন্তু 1 আছে, তাই না? তো এই জন্য এই দুইটা 10-এর জন্য ভাগের ক্ষেত্রে আমরা একটা 10 নিলাম, এবং উপরের যে এক ঘাত বা পাওয়ার, নিচের যে এক ঘাত বা পাওয়ার, সেটাকে আমরা কি করছি? ভাগের জন্য বিয়োগ করেছি। এখন দেখো তো এখানে বিয়োগফলটা কি হয়েছে। 10 লেখার পরে এখানে কি করা হয়েছে? 10 লেখার পরে দেখো 1 থেকে 1 বিয়োগ দিয়ে কিন্তু কত আসছে বলো তো? 0। 1 থেকে 1 বিয়োগ দিয়ে কিন্তু 0 আসছে, তাই না? 1 থেকে 1 বিয়োগ দিয়ে কিন্তু 0 আসছে। আর এই পুরোটার মান চলে আসছে কিন্তু এই যে দেখো এখানে 1, এই পুরোটার মান চলে আসছে 1। অর্থাৎ এটা দ্বারা এটাই বুঝাইছে, সেটা হলো যে কোনো কিছুর শূন্য ব্যতীত, হ্যাঁ, শূন্য ব্যতীত, এই শূন্য ব্যতীত, ঠিক আছে, শূন্য ব্যতীত কোনো কিছুর উপরে যদি 0 হয়, মানে শূন্য ব্যতীত কোনো কিছুর উপরে 0 বা 0 হয়, শূন্য ব্যতীত কোনো কিছুর উপরে ঘাত বা পাওয়ার হিসেবে যদি 0 বা 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? সেটার ফলাফল হয়ে যাবে কত? 1। আমি আবারও বলতেছি যে শূন্য ব্যতীত কোনো কিছুর উপরে পাওয়ার বা ঘাত হিসেবে 0 বা 0 হয়, ঠিক আছে, 0 বা 0 হয়, তাহলে তার ফলাফল কত চলে আসবে? 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে যে মনে করার চেষ্টা করো। আমরা শুরুতেই কাগজ ভাঁজ করার খেলা খেলেছিলাম। জি, আমরা শুরুতেই কাগজ ভাঁজ খেলা, মানে কাগজের যে ভাঁজের খেলা ছিল, এই খেলাটা খেলেছিলাম। সেখানে আমরা কি দেখে এসেছিলাম বলো তো? যখন কোনো ভাঁজ নেই তখন একটি ঘর পাওয়া যায়, তাই না? অর্থাৎ ধরো কথার কথা, আমি এই যে এখানে যেমন একটু রিওয়াইন্ড করে দিই, ধরো এটা একটা যদি আমি কাগজ চিন্তা করি, তাহলে যখন আমি একটা ভাঁজ দিব এখানে মাঝখান দিয়ে, তখন কিন্তু আমি দুইটা পার্ট পাচ্ছি। এই যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তাই না? বাট যখন আমি কোনো ভাঁজ দিব না, তখন কিন্তু এই পুরোটা মিলেই কিন্তু একটা পার্ট হয়ে গেল। এই কথাই এই যে এখানে বলছে যে যখন কোনো ভাঁজ নেই তখন একটি ঘর পাওয়া যায়, অর্থাৎ শূন্য ভাঁজে আমরা একটি ঘর পেয়েছিলাম। আবার উপর থেকে সূচকের সূত্রের সাহায্যে আমরা কি দেখতে পাচ্ছি? 10-এর ওপর সূচক 0 হলে সেটি হলো 1 হয়ে যায়। আমি আগেই বলেছি যে কোনো কিছুর উপরে শূন্য ব্যতীত কোনো কিছুর উপরে যদি 0 হয়, তাহলে তার ফলাফল কি হবে? 0 হয়ে যাবে, 1 হয়ে যাবে। ক্লিয়ার? বলছে এবার তাহলে ঝটপট নিচের ছকটি পূরণ করে ফেলি। তো চলো আমরা নিচের এই ছকটি পূরণ করে ফেলি। দেখো আমাদের ছক 1.21 বলছে আংশিকভাবে পূরণ করা হচ্ছে, অর্থাৎ দেখো প্রথমটা কিন্তু দেওয়াই রয়েছে, আংশিকভাবে পূরণ করে দিয়েছে, এর বাকিগুলো আমরা কিন্তু এখন পূরণ করব। দেখো প্রথমে কি করছে?
এই দুইটা 10-এর মধ্যে একটা 10 নিয়েছে, এবং এই যে এই 10-এর ঘাত বা পাওয়ার হিসেবে 4, এই 10-এরও ঘাত বা পাওয়ার হিসেবে কিন্তু 4 আছে। তাহলে ভাগের জন্য এই দুইটা 10-এর মধ্যে একটা 10 নিয়েছে এবং দুইটা ঘাত কি করে দিয়েছে বলতো, ভাগের জন্য বিয়োগ করে দিয়েছে। আচ্ছা, এইটাকে আমরা কিভাবে কাঠামো আকারে লিখতে পারি? আমরা লিখতে পারি যে দেখো ভাগফল কাঠামো, এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, উপরে 10 তার উপরে 4, এই যে এই প্রথম মানে এই প্রথমটা উপরে দিলাম, এবং নিচেরটা কোথায় দেওয়া হলো বলো তো, নিচেরটা নিচে দেওয়া হলো বা পরেরটা নিচে দেওয়া হলো। তাই তুমি যদি এখান থেকে এইটা বা এইটাও কাটাকাটি করো তাহলে কিন্তু তোমার ফলাফল আসতেছে কিন্তু 1, তাই কি না? দেখো এইভাবেও কিন্তু ফলাফল কিন্তু 1 আসে। আবার এখান থেকে ফলাফল কিভাবে কত আসে বলো তো, এখানে 10-এর উপরে ওখানে যদি বিয়োগ করো তাহলে হয়ে যায় 0, কারণ 4 থেকে 4 বিয়োগ করলে 0, তাহলে এটার ফলাফল হয়ে যাবে কত বলো, 1 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে ভাগফল দেখো, ভাগফল কত আসছে এখানে, ভাগফল আসছে কিন্তু 1। তাহলে সূত্রের সাহায্যে প্রাপ্ত ভাগফলের সূচকীয় যে কাঠামো, এটাকে আমরা কত পাইছি দেখো, 4 থেকে, অর্থাৎ এই যে দেখো 10 তারপরে 4 - 4, এই 4 - 4 করলে কত আসে, 0 আসে। ওকে, তাহলে এটা আমাদের করে দেওয়া আছে, চলো আমরা এটা করি। তাহলে একদম ইজি। তাহলে আমরা কি করব বলো তো, আমরা সর্বপ্রথম 2 লিখব, এবার 2 বিয়োগ 2 লিখব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, উপরে লিখতে পারি 2 তার উপরে 2, তারপর এভাবে টান, তারপরে 2 মাথার উপরে আবার 2, ঠিক আছে? আচ্ছা, এটা মনে হয় একটু ইয়ে হয়ে গেল, তাই না? দাঁড়াও, এটা মুছে দিই। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে লিখবো আমরা প্রথমে লিখবো আমরা 2 তার উপরে 2 ভাগ এই যে 2 তার উপরে আবার আমরা 2 দিয়ে দেবো, এটাকে লিখতে পারি। এখন এটা যদি কাটো বা এখান থেকেও যদি তুমি ফলাফল বের করো, এখান থেকে ফলাফল বের করলে কিন্তু এখানে কত আসে বলো তো, 1। আর এই দুইটার ফলাফল কত আসবে বলো তো, এই যে এই দুইটার ফলাফল আসবে না, এই 2 থেকে 2 বিয়োগ দিলে কিন্তু 0। তাহলে এই 2, হ্যাঁ এখানে লিখবো 2, তার মাথার উপরে কত বলো তো, 0 হয়ে যাবে। এটাও এই একই রকম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3 তারপরে 7 বিয়োগ 7, এটাকে এভাবে লিখবো 3 তার মাথার উপরে 7 ভাগ 3 তার মাথার উপরে 7, এটার ভাগ ফলাফল 1। আর এখানে আমরা লিখতে পারি কত বলো তো, 3 তার উপরে কিন্তু 0। ওকে, এটাও এই সেম নিয়ম। তাহলে এটাকে কি করবো আমরা, এটাকে আমরা লিখবো 7 3 - 3, এটাকে লিখতে পারি আমরা 7 3 ভাগ 7 3, এটা ফলাফল 1, ফলাফল কি হবে, 1 হবে। আর এখানে হবে কত বলো তো, এখানে হবে আমাদের 7-এর উপরে 0। আচ্ছা, এখানে কত হবে, এখানেও একই নিয়ম যে 6 1 বিয়োগ 1, আর এখানে হবে আমাদের 6 তার মাথার উপরে 1, তারপর আবার এখানে 6 তার মাথার উপরে 1, এখানে ফলাফল 1 আসবে। আর এখানে 6-এর উপরে কত হবে বলো, 0। ক্লিয়ার? এরপরে দেখো এখানে বলছে যে হ্যাঁ, এখানে বলছে দেখো, এখান থেকে তোমরা আসলে কি দেখতে পাচ্ছ বলো তো, একটু ব্যাখ্যা করলে বলা যায়, সাধারণ ভাগের নিয়মে আমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 1 পাই। বলছে দেখো, আবার বললে সাধারণ ভাগের নিয়মে আমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে, কোনো সংখ্যাকে, ধরো আমি সাধারণ ভাগের নিয়মে যদি আমি ধরো কোন একটা সংখ্যা 10, এই 10কে যদি আবার 10 দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলাফল কত আসবে, 1 আসবে। এটাই বুঝাইছে যে সাধারণভাবে কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগ ফলাফল কত, 1 আসে। এখন চিন্তা করো, কখন কোন সংখ্যার উপর সূচক 0 হয়, চিন্তা করো কখন কোন সংখ্যার উপরে সূচক 0 হয়, যখন সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা অথবা সেই সংখ্যার কোনো সূচকীয় আকারকে একই আকার দ্বারা ভাগ করা হয়। তার মানে যে কোনো সংখ্যার উপর সূচক হলে সেই সূচকীয় ফলটা হবে কত বলো, 1। সূচকীয় ফলটা কত হবে, 1, যেটা আমরা করে আসছি। এবার কি তোমরা তোমার কাগজ ভাঁজের সাথে তুমি কোনো মিল খুঁজে পাচ্ছ? অবশ্যই পাচ্ছি, কারণ কাগজ ভাঁজ কি, যে কাগজ ভাঁজের ক্ষেত্রে আমরা যখন এই যে বোঝাইছিলাম যে যখন আমরা একটা ভাঁজও দিই নাই তখন কিন্তু কত পেয়েছি, 1 ফলাফল পাইছি, অর্থাৎ শূন্য ভাঁজের জন্য ফলাফল পেলাম কয়টা বলতো, 1টা। ওকে, এবার বলছে, এবার আরেকটি বিষয় নিয়ে ভাবি, 0 এর ওপর কি সূচক 0 হতে পারে? 0 এর ওপর
সূচক শূন্য হতে পারে? এবার দেখো তো ছক 1.21-এর সাহায্য নেব। চলো ছকটির প্রথম সারিতে আমরা 10 তার উপরে 4 ভাগ 10 তার উপরে 4-এর বদলে 0 তার উপরে 4 ভাগ 0 তার উপরে 4 নিয়ে ভাবি। দেখো এখানে বলছে যে এখানে দেওয়া আছে যে 0 তার উপরে 4, এখানেও 0 তার উপরে 4। এটাকে কি করছে, আগের নিয়মে একটা শূন্য নিছে এবং ঘাতগুলা ভাগের জন্য বিয়োগ করে দিয়েছে। এখানে কি করেছে 0 4 0 4। তাহলে এই ফলাফলটা কি হবে বলো তো? এই ফলাফলটা হবে এখানে হবে 0, এখানে হবে 0 তার উপরে 4 মাইনাস 4। তাহলে ভাগ ফলাফল কত হবে? ভাগ ফলাফল হবে ভাগ ফলাফল কত হবে বলো তো? ভাগ ফলাফল কিন্তু হবে 0ই। ভাগ ফলাফল কত? 0। ভাগ ফলাফল 0 না? 0। তাহলে দেখো এই 4 থেকে এই 4 যদি বিয়োগ করো, এখানে কিন্তু 0 একটা আছেই। এই যে এখানে কিন্তু একটা 0 আছে, তাই না? 0 আছে, তার মাথার উপরে আবার 4 বিয়োগ 4, তাহলে 4 বিয়োগ 4 করলে কিন্তু 0-এর উপর 0 আসতেছে আরে। তো এরপরে দেখো বলছে যে এখন বলো তো কেন এটি সম্ভব হচ্ছে না? কারণটি দেখো, আমরা শিখে এসেছি 0 তার উপরে 4 অর্থাৎ 0 টু দি পাওয়ার 4 বা 0 টু দি পাওয়ার 4 হলো আসলে 0। কারণ এটার ফলাফল কি হয়ে যাচ্ছে? এটার ফলাফল কিন্তু 0ই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ভাগফল পাই 0/0। এখন 0কে কি 0 দিয়ে ভাগ করা সম্ভব? তোমরা তোমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু দেখে এসেছো যে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা সম্ভব নয়। কারণ 0 দ্বারা আমরা কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কিন্তু অসংজ্ঞায়িত চলে আসে। তাহলে বলছে দেখো 0/0 কিন্তু সম্ভব নয়। অবশ্যই 0 দিয়ে 0কে ভাগ করা যাবে না। তাই 0-এর উপর সূচক হতে পারে না। তাহলে 0-এর উপর সূচক হতে পারে না। 0-এর উপরে 0-এর উপর সূচক 0 হতে পারে না। তাহলে কিন্তু এই যে এইটা, হ্যাঁ, 0-এর উপরে কি সূচক হতে পারে? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 0-এর উপরে সূচক হতে কিন্তু পারে না। ক্লিয়ার? এভাবে চিন্তা করে দেখো, যে কোনো ক্ষেত্রেই 0 নির্ণয় করার জন্য আমাদের 0কে 0 দিয়ে ভাগ করার প্রয়োজন হয়, যা আমরা করতে পারছি না। 0কে 0 দিয়ে ভাগ যাবে না। 0কে যেহেতু 0 দিয়ে ভাগ যাবে না, সুতরাং আমরা বলতে পারি এই যে এই প্রশ্নের উত্তর যে 0-এর উপর কি সূচক হবে? 0-এর উপরে 0 সূচক হবে না, কারণ 0কে 0 দিয়ে ভাগ যায় না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে দেখো যে এজন্যই 0-এর উপর 0 সূচক 0 হলে সেই সূচকের কোনো মান থাকে না। এখানে তুমি আসলে কাগজ ভাঁজের কথাও চিন্তা করতে পারো। তুমি কি আসলে ভিত্তি 0 ধরে অর্থাৎ প্রতিবারে 0টি ভাঁজ করতে পারবে কোনোভাবে? প্রতিবারে কখনোই 0টি ভাঁজ করা যাবে না। 0টি ভাঁজ করা প্রথমবারে যাবে, এরপরে গেলে একটি ভাঁজ করতে হবে, এরপরে গেলে 2টি ভাঁজ করতে হবে, কিন্তু প্রতিবারে 0টি ভাঁজ করা যাবে না। দেখো বলছে 0 ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত 0 হলে সেই সংখ্যার মান 0 হবে। তাহলে আমি লিখলাম 0 ব্যতীত, ধরো আমি লিখলাম এখানে 10, তার মাথার উপরে 0, তার ফলাফল 1। ধরো এখানে লিখলাম হলো 1000, তার পাওয়ার হিসেবে দিলাম আমি 0, এটার ফলাফল 1। ধরো আমি এখানে লিখলাম 10,000, কত লিখলাম? 10,000, এইটার পাওয়ার হিসেবে আমি 0 দিলাম, এটার ফলাফল 1। অর্থাৎ তুমি যদি এখানে 1 কোটিও দাও, তার মাথার উপরে যদি এই 0টা দাও, তার ফলাফল কিন্তু 0 হয়ে যাবে। তুমি যদি 5 কোটিও দাও, এর মাথার উপরে যদি 0 দাও, ফলাফল কিন্তু 1 হয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করি আজকের লেকচারটি বুঝতে পেরেছো। লেকচারটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন এই চ্যানেলে নতুন লেকচার আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমার কাছে চলে যায়। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।